মতিউরের স্ত্রী লাকিও বিপুল সম্পদের মালিক, রয়েছে কানাডায় বিলাসবহুল বাড়ি। এই লাকি হচ্ছে মতিউর অর্থাৎ কাস্টমস কর্মকর্তার প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, সেটি নিশ্চয়ই জেনেছেন, এবং তার ছেলে ইফাত যেই ছাগল কাণ্ডে ফেসে গেছে রীতিমতো, এবং তারপরেই বের হয়েছে মতিউরের কত সম্পদ, এবং তার দুই স্ত্রীর কোনো স্ত্রী মানে পিছিয়ে নেই, রীতিমতো কম্পিটিশন করেই তারা এগিয়েছে সম্পত্তির দিক থেকে। এবং এর উৎস যে মতিউর রহমান, এ ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তেমনটাই খবর গণমাধ্যমে। এনবিআর সদস্য মতিউর রহমানের সঙ্গে পাল্লা দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন মতিউরের প্রথম স্ত্রী, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। দেশে বিদেশে নামে রিসোর্ট সহ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ, কানাডায়ও রয়েছে বিলাসবহুল বাড়ি। সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের ডিআইজি শিমুলের পর পুলিশের আরেক ডিআইজি জামিল হাসান একের পর এক পুলিশের দুর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তাদের আমলনামা আমাদের সামনে আসতে শুরু করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। মতিউরের স্ত্রী লাকিও বিপুল সম্পদের মালিক, রয়েছে কানাডায় বিলাসবহুল বাড়ি। এই লাকি হচ্ছে মতিউর অর্থাৎ কাস্টমস কর্মকর্তার প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, সেটি নিশ্চয়ই জেনেছেন, এবং তার ছেলে ইফাত যেই ছাগল কাণ্ডে ফেসে গেছে রীতিমতো, এবং তারপরেই বের হয়েছে মতিউরের কত সম্পদ, এবং তার দুই স্ত্রীর কোনো স্ত্রী মানে পিছিয়ে নেই, রীতিমতো কম্পিটিশন করেই তারা এগিয়েছে সম্পত্তির দিক থেকে। এবং এর উৎস যে মতিউর রহমান, এ ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তেমনটাই খবর গণমাধ্যমে। এনবিআর সদস্য মতিউর রহমানের সঙ্গে পাল্লা দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন মতিউরের প্রথম স্ত্রী, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। দেশে বিদেশে নামে রিসোর্ট সহ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ, কানাডায়ও রয়েছে বিলাসবহুল বাড়ি। আশ্চর্য ব্যাপার, দুজনই দেখেন, সেই শাম্মী আক্তার, তিনি হচ্ছেন জেলা মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি, আবার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি, তিনি আবার জেলা পরিষদের চেয়ারম্যান। মানে দুইজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের খুব মানে শক্ত অবস্থানে আছে একেবারে নেতৃত্ব পর্যায়ে। এবং আর মতিউর রহমান তো সেফ, তার দুই স্ত্রী তাকে রাজনৈতিকভাবে একটা মানে ভ্যানগার্ড দিয়ে রেখেছে আর কি। রাজস্ব কর্মকর্তা মতিউরের স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকি গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরা সহ রাজধানী ঢাকার অভিজাত এলাকায় বাড়ি, ফ্ল্যাট সহ বিদেশে স্ত্রী, ছেলে ও মেয়ের নামে একাধিক গাড়ি বাড়ি ও শত শত বিঘা জমি ক্রয় করেছেন। গাজীপুরে 100 বিঘা জমির উপর আপন ভুবন নামে একটি রিসোর্টও গড়ে তুলেছেন। এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী, নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। প্রথম স্ত্রীর সংসারে তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা নামে 2 সন্তান রয়েছে। অন্যদিকে আলোচিত ওই তরুণ মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সংসারের প্রথম সন্তান। দ্বিতীয় স্ত্রী ফেনীর সোনাগাজী এলাকার শাম্মী আক্তার। লাইলা কানিজ লাকি ছিলেন রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি রায়পুর উপজেলা মরজালে নিজ এলাকায় প্রায় 1.5 একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। সেখানেই 2018 সালে একদিন তার সঙ্গে পরিচয় হয় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর। 2023 সালে উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান মারা গেলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে উপনির্বাচনে প্রার্থী হন এবং সংসদ সদস্যের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন লাইলা কানিজ। জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির তিনি দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। লাইলা কানিজের নির্বাচনী হলফনামা থেকে জানা গেছে, তার বাৎসরিক আয় বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য বাড়ি ভাড়া থেকে 9,90,000, কৃষি খাত থেকে 18 লাখ, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে 3,82,000
500, উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ 1,63,875 টাকা, এরকম তার নির্বাচনী হলফনামা আছে। এছাড়াও ডাক্তার মতিউর রহমানের বাড়ি বরিশালের মুলাদিতে 1500 বিঘা জমি রয়েছে। মোট কথা বিপুল সম্পদের মালিক। তার মানে এর বিস্তারিত বিবরণ যথারীতি মানে এটি আসলে শেষ করা যাবে না। তো এসব বিষয়ে বলা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার মানে তারা কথা বলতে এখন চান না। যাই হোক, এখন এই সমস্ত দুর্নীতির বিষয়ে আসলে সঠিক তদন্ত হবে কিনা সেটি আল্লাহ মাবুদ। এগুলি কবে কিভাবে দুদক হ্যান্ডেল করবে এটা তাদের বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল রোববার বেনজির আহমেদের হাজির হবার কথা দুদকে, কিন্তু তিনি দুদকে হাজির হবেন কিনা সেটি বেনজির আহমেদের আইনজীবী অথবা দুদক কেউ কিন্তু নিশ্চিত না। আসলে এটা মোটামুটি আগেই বোঝা হয়ে গেছিল, যখন নাকি হঠাৎ করেই বেনজির আহমেদ সপরিবারে 4 মে দেশ ত্যাগ করে, তখনই ধারণা করা হয়েছিল যে তিনি ফিরবেন না। তাহলে কেন সময় নেওয়া হয়েছিল? এর আগে ডেট কেন ফেল করলো? হয়তো একটু তিনি তার বাইরের অবস্থানটা আর একটু পাকাপোক্ত করা, যে কোথায় তিনি ঘাঁটি গাড়বেন বা অবস্থান নেবেন সেটি হয়তো নিশ্চিত করার জন্য জাস্ট দুদককে একটু সময় ক্ষেপণ করা হলো। এছাড়া অন্য কিছু হতে পারে না। আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন যে তিনি আসলে দেশে আছেন, হঠাৎ করেই তিনি হাজির হবেন, এমন কথাও কেউ কেউ বলেন। কিন্তু একাধিক সূত্র নিশ্চিত করেছে, গণমাধ্যমের সূত্রগুলো, যে তিনি আসলে দেশে নেই। কেউ বলছেন দুবাই, কেউ বলছেন তুরস্কে, কেউ বলছেন পর্তুগালে, কেউ বলছেন ভিন্ন কোনো দেশে। যাক, বিভিন্ন দেশে ওনার গোল্ডেন ভিসা আছে, সেগুলির কোনো ঘাটতি নেই। প্রচুর দেশের তার আগে থেকেই সব ব্যবস্থা করা আছে। তো এই হলো অবস্থা, সমকালের খবর। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে রোববার সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকেছে দুদক। তবে তিনি রোববার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হবেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে বেনজির আহমেদ গত 4 মে সপরিবারে দেশ ত্যাগ করেছেন। এর আগে তাকে গত 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে 16 দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়েছে। কেন 16 দিনের সময় দেওয়া হলো সেটাও পরিষ্কার না। এদিকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি বিদেশ থেকে দেশে পৌঁছেছেন কিনা তা শনিবার পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে জানার জন্য বেনজিরের আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার ইমতিয়াজ ফারুকের মোবাইলে কল করা হলে তাদের সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি। এর মধ্যে শাহ মঞ্জুরুল হকের ফোন বন্ধ পাওয়া যায়, আর ইমতিয়াজ ফারুকের নম্বরে কল করা গেলেও তিনি রিসিভ করেননি। অপরদিকে বেনজিরের স্ত্রী জিশান মির্জা 2 মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার ডাকা হয়েছে। তারাও বেনজিরের সঙ্গে গত 4 মে দেশ ত্যাগ করেন। জিজ্ঞাসাবাদে অংশ নিতে তারা দেশে এসেছেন কিনা এটাও নিশ্চিত হওয়া যায়নি। বেনজিরের পরিবারের এই 3 সদস্যকে এর আগে 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে থাকায় তারাও নির্ধারিত তারিখে হাজির হতে পারেন। পরে তারা সময় চেয়ে আবেদন জানালে তাদেরকে 14 দিনের সময় দিয়ে সোমবার ডাকা হয়। সূত্র বলছে, দুদক বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে গত 22 এপ্রিল। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলবি নোটিশ পাঠানো হয় 28 মে। এর আগে গত 4 মে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশ হলে তাদের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিস্তারিত তদন্ত করছে। এরপরই গণমাধ্যমে তাদের অস্বাভাবিক সম্পদের খবর প্রকাশ পায়। বিপুল পরিমাণ 83টি দলিলে 621 বিঘা জমি, গুলশানের 4টি ফ্ল্যাট, 38টি ব্যাংকের হিসাব, তাদের মালিকানা ও কোম্পানি অবরুদ্ধ করা হয়েছে। মোট কথা দুদক অফিসিয়ালি স্বীকার করেছে যে দুর্নীতির আলামত পাওয়া গেছে।
এখন সব কিছুর পর বেনজির আহমেদ আসবেন কিনা এটি নিশ্চিত নয়। এর মধ্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার পক্ষে থাকার এক সাংগঠনিক প্রতিশ্রুতি দিয়েছে। সাংবাদিক ইউনিয়ন বিউফিজে এবং ডিউজে সেই ব্যাপারে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।